अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার সব স্ত্রীরা যে যার নিজের পুজোর থালা ধরো আর চন্দ্র দেবতাকে ভোগ দাও। কনক, পুজোর থালা তোলো মা। এখন সব স্ত্রীরা যে যার নিজের স্বামীকে আরতি করো। কত রোমান্টিক মুহূর্ত না, যখন একজন স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ুর জন্য ব্রত রাখে, তারপর নিজের স্বামীর হাত থেকে জল খেয়ে ব্রত ভঙ্গ করে। ওহো, তাহলে এখন তুমি আমাকে ইগনোর করাও শিখে গেছো। আচ্ছা, এটার কারণ আমি কি জানতে পারি? কারণ আপনি জানেন। এখন সব স্বামীরা তাদের নিজেদের স্ত্রীকে জল পান করিয়ে ব্রত উদযাপন করো। ভেবেছোটাকে তুমি নিজেকে? হ্যাঁ, সবসময় এত রাগ কিসের তোমার? তোমাকে একটা কথা বলবো, আর হয়তো এই কথাটা তুমি নিজেই জানো না যে তুমি কতটা সুন্দর। সত্যি বলার যদি এতই শখ থাকে না, তাহলে আমাকে বিরক্ত করবেন না। গিয়ে আমার দাদাকে বলুন কেন আপনি স্যান্ডিকে পালাতে সাহায্য করলেন, আর আপনার রুমাল বড় মালিকের ঘরে কেমন করে পৌঁছলো। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারতাম, কিন্তু সেটা করে আমি আমার কাকিমাকে ঠকাতে পারবো না। সেটা আমি কখনোই করতে পারবো না।
কি করলি? পুজো শুরু হওয়ার আগেই অমঙ্গল করে ফেললি তো। কত বড় অশুভ ঘটনা। আরে মা, কোনো অশুভ কিছু হয়নি। আরে ও সকাল থেকে কিচ্ছু খায়নি, খালি পেটে রয়েছে, সেই জন্যই হয়তো মাথা ঘুরিয়ে গেছে। একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। চাঁদনি, বউয়ের আঁচল ধরা। হ্যাঁ, আরে তোমার কি হয়েছে? তুমি তো এমন ভয় পেয়ে গেছো যেন কোনো ভূত দেখেছো তুমি। ভূতই দেখেছিলাম, জমিদার বাবুর সারা শরীরে রক্ত। আরে মাঝে বললো পুজোটা ভঙ্গ হয়ে গেল। আমার কেমন যেন একটা ভয় করছে, যেন কোনো বিরাট বড় ঝড় আসতে চলেছে এখানে। আরে চাঁদনি, কিচ্ছু হবে না। মনে হয় দুর্বলতার জন্য তোমার মনের মধ্যে ভয় ঢুকেছে। আমার কথা শোনো, উমেদের গল্প শেষ হয়ে গেছে। যেরকম অতীত কোনোদিনও ফিরে আসে না, সেরকম মৃত মানুষেরাও ফিরে আসে না। এটাকে মাথায় রেখো, ঠিক আছে? কিচ্ছু হবে না। আপনি আমার স্ত্রী, আর আপনার স্বামী হওয়ার জন্য আমি চিরকালই আপনাকে রক্ষা করতে এগিয়ে যাব। খাবার। শিবা, তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো, আর তাই সবার সামনে আমি তোমার সম্মান রেখেছি। কিন্তু তার মানে তুমি কখনোই এটা ভেবো না শিবা যে আমি এই সম্পর্কটা মেনে নিয়েছি। কারণ কাউকে অনেকটা ভরসা করার পরে তাকে ঠকানোটা কখনোই ক্ষমা করা সম্ভব নয়। তুমি ওই স্যান্ডির মতন খারাপ ছেলের হাত থেকে আমাকে বাঁচিয়েছো, খুব ভালো করেছো। কিন্তু তারপরে বাবাকে বোকা বানিয়ে আমাকে বিয়ে করলে। কখনোই ক্ষমা করব না আমি তার জন্য তোমাকে, কখনোই নয়। এই বিয়ে, এই পুজো আর নিয়ম অ্যান্ড অল এসব নয় আমার জন্য। তোমাকে আমি কোনো দিনই স্বামী হিসেবে মানব না। একটা সময় ছিল আমার বন্ধুরা না আমাকে দেখে হিংসে করত, কনকের লাইফ এরকম ওরকম, আর আমি হাসতাম ওদের হিংসে দেখে। আর আজকে ওরা আমার উপরে হাসছে, সবার কাছে হাসির পাত্রী হয়ে রয়ে গেলাম। ঘৃণা করি আমি তোমাকে শিবা, আর তোমার জিনিসকেও। রশনি আমাকে বলেছিল যে তুমি নাকি কোনো উপহার এনেছো আমার জন্য। এটাই তো? আজকের দিনে একজন স্বামী তার স্ত্রীর হাতে উপহার তুলে দেয়, সেই কারণে আমি আপনার জন্য এটা নিজে গিয়ে নিয়ে এসেছি। এটা এখন রাখা বা না রাখা আপনার ব্যাপার, কোনো জোর জবরদস্তি নেই। আর রইল সম্মানের কথা। সম্মান তো জানি না, কিন্তু আজকের পর কোনোদিনও আপনাকে আমার জন্য অসম্মানিত হতে হবে না। আমি নিজেকে এতটা যোগ্য করে তুলব যে আজকের পর আপনি কখনো আমার নাম নিতে লজ্জা পাবেন না। কথা দিচ্ছি আমি, শিবা কথা দিচ্ছে। খাবারটা খেয়ে নিন, সকাল থেকে উপোস আছে।